প্রথমে সকালে উঠে কর্তামশাইয়ের জন্য মন্দিরে গেলাম পুজো দিতে। তারপর কর্তার জন্য কিছু রান্না করলাম। সেই রান্না সাজিয়ে দিলাম কর্তার সামনে। সেগুলো হলো ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা আর চচ্চড়ি। তারপর মাছের ঝাল, লাল লাল ঝাল ঝাল খাসির মাংস, সঙ্গে টক দই ও মিষ্টি দই, 5 রকম মিষ্টি। তারপর ভাবলাম এই কর্তামশাইকে কি গিফট দেওয়া যায়। ঠিক করলাম নিজের হাতে একটা কেক বানাবো। এই প্রথমবার বাড়িতে কেক বানাতে বসলাম, সঙ্গে ছেলে হেল্প করলো। কেকটা কিভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে হ্যাপি হ্যাপি বিস্কুট ও পার্লেজি বিস্কুট গুঁড়ো করে নিলাম। তারপর তাতে চিনি গুঁড়ো করে দিলাম, বাদাম দিলাম টেস্টের জন্য, অল্প
অল্প করে ঠান্ডা দুধ দিয়ে মেশাতে থাকলাম, যাতে কেকটা বসাবো সেই মাপ করে একটা কাগজ কেটে নিলাম কাঁচি দিয়ে। সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, কাগজটার মধ্যে তেল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা না খুব গাঢ় হবে না খুব পাতলা হবে। মিশ্রণটা মধ্যে অল্প একটু বেকিং পাউডার দিচ্ছি, মিশ্রণটা গুলে নিচ্ছি। তেল মাখিয়ে কাগজটা সাজিয়ে দিয়েছি, মিশ্রণটা এবার ঢালছি। ঢালার পরে একটা কাঠি দিয়ে মিশ্রণটার মধ্যে কাটাকুটি করে দিলাম, কারণ হাওয়াটা যাতে বের হয়ে যায়। এইভাবে নিয়ে গ্যাসে বসালাম, কিন্তু বালির মধ্যে। এই পাত্রটা বসাতে হবে, বসিয়ে রাখতে হবে প্রায় 35 মিনিট। এরপর ক্রিম তৈরি করা যাক। ক্রিম তৈরি করতে লাগবে ফ্রিজের একদম ঠান্ডা দুধ। সেই মিশ্রণটা গুলতে গুলতে যখন দেখবেন যে একদম ঢাললে মাটিতে পড়ছে না, তখন জানবেন ক্রিম রেডি হয়ে গেছে। এইবার দেখা যাক কেকটা কতদূর রেডি হলো। এখন গরম আছে, তাই ঠান্ডা হবার পর দেখাচ্ছি। কাগজগুলো তুলে দিলাম, কেকটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। তারপর যে ক্রিমটা রেডি করা হয়েছিল সেটা এর মধ্যে দিতে হবে। পরের কাজ করবে আমার ছেলে। কেকের মধ্যে ক্রিম দেওয়া হচ্ছে, ক্রিম দেওয়ার পর বাদাম দিয়ে দিলাম, তারপর চকলেট চিপস এইসব দেওয়া হচ্ছে এবং পরের পাটটাও ক্রিম দেওয়া হচ্ছে। কেকটা এইভাবে সাজানো হয়েছে, এর থেকে বেশি ভালো হবে না, প্রথমবার বাড়িতে বানাচ্ছি তো তাই।
হাতে বানানো কেক সন্ধ্যের সময় কাটলো কর্তা, সঙ্গে কিছু বাচ্চারাও ছিল। কেক কাটা, খাওয়ার পালা শেষ। রাতের বিরিয়ানি, মাংস, স্যালাড দিয়ে বার্থডে কমপ্লিট করা হলো। ভগবানকে জানাই কর্তা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের ব্লগ আজকের মতো এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।